পরীক্ষা নিরীক্ষা করার দুরন্ত সুযোগ বাংলাদেশের মতো পিছিয়ে থাকা টিমের বিপক্ষে টেস্ট সিরিজের সাম্প্রতিক অতীতের প্রিয় ফর্মুলা ভারতের কোনো না কোনো কম অভিজ্ঞ তরুণকে চান্স উইকেটের আচরণ অনুযায়ী সেরা দলটা না দেওয়া ইচ্ছে করেই। তবে প্রথম টেস্টের জন্য যে স্কোয়াড দিয়েছে টিম ইন্ডিয়া যেন বাংলাদেশের সাথে খেলা নয়, খেলা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের। আবেগ সর্বস্ব বহু ন্যারেটিভ থাকলেও যুক্তির হিসেব বলছে নয়া কোচ গৌতম গম্ভীর রোটেশন পলিসির খুব বড় ভক্ত নন। আগের কোচেদের মতো বিশেষ করে ওস্তাদ হিসেবে শুরুতেই নিতে চাচ্ছেন না মান হারানোর ঝুঁকি। চিপক টেস্টের সম্ভাব্য যে একাদশ আকাশ চোপড়ার অ্যানালাইসিসে বরং ঠিকরে বেরোচ্ছে প্রফেশনালিজম। পরিষ্কার যে চেন্নাইয়ের স্পিনিং ট্র্যাকের চাহিদা মোতাবেক টিম ইন্ডিয়ার 11 হবে পুরোপুরি স্পিন নির্ভর। চিপকে হওয়া সবশেষ টেস্টে ভারতের নেওয়া 20 উইকেটের মধ্যে 17টাই ছিল স্পিনারদের। এই ট্র্যাকে একদিকে যে কোনো পিচে ম্যাচ উইনার মিস্ট্রি অফ স্পিনার রবিচন্দ্রন আশ্বিন, আরেকদিকে দুই বাঁহাতি অফ স্পিনার রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেল, অন্য প্রান্তে বাঁহাতি চায়নাম্যান কুলদীপ যাদব, যার ডেলিভারি পড়তে ভয়াবহ হিমশিম খেয়েছে শান্তরা বরাবরই। বাংলাদেশের মানসম্মত স্পিনার থাকলেও ভারতের যে লাইন আপ ভারতের মাটিতে বিশ্ব সেরা, এত বৈচিত্র্য অভিজ্ঞতা রহস্য এর জট খোলা হতে পারে অত্যন্ত দুরূহ। পেসে যদি সমানে সমান টেক্কা দেওয়াও যায়, ব্যাটিংটা যদি ক্লিক করেও, ভারতের চার পাণ্ডব স্পিন অ্যাটাকের গুণগত মান সম্ভবত দুই দলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যের জায়গা। কিভাবে এই চারজনকে সামলানো যাবে চিপকের ঘূর্ণি পিচে, সেই ধাঁধা মেলানো সম্ভবত দিল্লিতে থাকা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার মতোই জটিল। মাহদি হাসান, ৭১।